ছোট ছোট গোটা গোটা আলু দিয়ে চিকেনের ঝোল, তাও আবার চিকেনটা ছিল চামড়াওয়ালা চিকেন। আর চামড়াওয়ালা চিকেনের টেস্ট তো তোমরা জানোই কত সুন্দর হয়। চামড়া ছাড়া মানে স্কিন ছাড়া চিকেনের যে টেস্টটা তুমি পাবে, একবার তুমি স্কিন দেওয়াটা খেয়েও দেখবে অনেক টেস্ট। আর তার সাথে গোটা গোটা ছোট ছোট আলু, সেটা দিয়ে আজকে বানাবো চিকেন আলুর ঝোল। আর লোভনীয় স্বাদের এই ঝোল বানানোর জন্য কীরকমভাবে আমি বানাচ্ছি সেটা একবার তোমরা দেখে নাও। তোমরাও বানাও, বাট আমি কীভাবে বানাই সেটা একবার দেখে নাও। এখানে দেখো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে এর সঙ্গে নুন আর একটু হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো, আর সবশেষে একটা আদা রসুন পেস্ট। তো এটাকে ভালো করে ম্যারিনেশন করার জন্য একটু তেলও এর সাথে অ্যাড করে দেবো। তো ভালো করে এইটাকে মাখতে হবে, খুব সুন্দর করে মাখতে হবে, যাতে প্রত্যেকটা চিকেনের সঙ্গে মশলাগুলো যেন খুব ভালোভাবে মেখে যায়। ঠিক এরকমভাবে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু অলরেডি মেখে গেছে, এই যে দেখতে পাচ্ছ। এর সাথে আমি আর কিছু অ্যাড করব না, সামান্য নর্মাল প্রসেসে রান্না হবে এটা। মানে এমন মশলা ইউজই করব না যেটা তোমাদের কাছে থাকবে না, যেটা বাড়ির মধ্যে আছে সেই মশলা দিয়ে কিন্তু লোভনীয় সুন্দরভাবে এই রেসিপিটা আমি বানাবো। তো দেখো কত সুন্দরভাবে ম্যারিনেশনটা করেছি, ঠিক এরকমভাবে যেন পুরো মশলা চিকেন মাখা মাখা হয়ে যায়। তো এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেশন করে রেখে দেবো। বাট একটা দুঃখের কথা তোমাদের শেয়ার করি, এই ভিডিওটা বানানোর সময় আমার ক্যামেরা কিন্তু খারাপ হয়ে গিয়েছিল। মানে আমার মনে হচ্ছিলো যে রেকর্ড হচ্ছে, বাট এটা রেকর্ড হয়নি, এটা ফুলই বাদ চলে গেছে। তো এটার জন্য খুবই দুঃখিত, তোমরা কিছু মনে করো না। আমি আবার এর থেকে ভালো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এই থেকে এবার তোমার দেখতে লাগো চিকেনটাকে আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। কিছুটা কষানোর পরে গোটা গোটা আলু ভেজে নিয়েছিলাম, সেটা ভিডিওর মধ্যে দেখাতে পারলাম না, মানে রেকর্ডই হয়নি, এটা ক্যামেরার ফল্টের জন্য। আর গোটা গোটা পেঁয়াজও ভেজে রেখেছিলাম। দেখো তো পেঁয়াজ আলু ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো সামান্য একটু জলও অ্যাড করে দিলাম এর সাথে। তো আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর তোমরা তো এই প্রথমবার আমার চ্যানেলে এই ভিডিও দেখে থাকো, তো অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করা অনুরোধ রইল। তো সব শেষে একটু ধনেপাতা তো আমি দেবই, কারণ এটা না দিলে তো মানে চিকেনের যে মানে আসল যে টেস্টটা আসবে না। আর এর সাথে আমি কোনো কিছু দই বা এক্সট্রা গরম মশলা বা অন্য কিছু চিকেন কারি মশলা কোনো কিছুই কিন্তু আমি ইউজ করিনি, যেটা বললাম তো বাড়িতে সবারই কাছে থাকে। তো সেই সব মশলা দিয়েই কিন্তু এত সুন্দর লোভনীয় আমি রেসিপিটা বানালাম, তোমরা দেখতেই পেলে। তো দেখো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার এটা আমি প্লেটের মধ্যে সার্ভ করে নেব। এই দেখো, আহা, গোটা গোটা আলু দিয়ে চিকেনের ঝোলের যা অসাধারণ টেস্ট, আমি এটা না খেলে হয়তো বুঝতেই পারতাম না। দারুণ লেগেছিলো আমার, দারুণ লেগেছিলো। বাজারে অনেক সময় বাড়িতে তোমরা আলু নিয়ে আসছো বা ছোটো ছোটো আলুগুলো বাদ পড়ে যায়, মানে আমরা সবসময় বড় বড় আলু নিয়ে কাটতে শুরু করি। তো ছোটো ছোটো আলুগুলো এভাবে রেখে দিয়ে চিকেন দিয়ে ঝোল বানালে দেখবে খুবই ভালো লাগবে। আর তার সাথে গোটা পেঁয়াজটাও যদি একটু ভেজে দাও, পেঁয়াজটাও কিন্তু দারুণ টেস্ট আনবে। আমি এখানে পেঁয়াজ কুচিও দিয়েছি, আর তোমরা তো ওটা দেখাতে পারিনি, পেঁয়াজ কুচি দিয়েছিলাম, আবার গোটা পেঁয়াজও ভেজে দিয়েছিলাম। তো এটাকে দেখো গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। ওহো, কি অসাধারণ লুক দিয়েছে, তোমরা একবার জাস্ট দেখো। গোটা আলু আর গোটা গোটা পেঁয়াজ, ওহো, দারুণ দারুণ দারুণ। দেখো এটাকে মেখে খেতে যা লাগবে, আহা, স্কিন দেওয়া চিকেন, উফ, এখনই জিভে জল চলে আসছে। এই দেখো আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, পারফেক্টভাবে। আমি ভেবেছিলাম গোটা আলু হয়তো সেদ্ধ হবে না ভালো, তো পেঁয়াজও সেদ্ধ হয়ে গেছে। তো সবগুলো মেখে অবশ্যই আমি ট্রাই করব। তো আজ আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপি।